ক্যাপিটাল বি সমান আলফা ওয়ান আলফা টু আলফা এনটাকে আমি একটা অর্ডার্ড বেসিস বলছি। কার না ভি ভেক্টর স্পেসের বি অ্যান অর্ডার্ড বেসিস কার না অফ এ ভেক্টর স্পেস ক্যাপিটাল ভি, যেটা ওভার দ্য ফিল্ড ক্যাপিটাল এফ। আচ্ছা, তাহলে এখন যদি প্রত্যেকটা ভেক্টর আলফা ইন ভি দেয়ার করসপন্ডস এ ওয়েল ডিটারমাইন্ড অর্ডার সেট অফ এন স্কেলার্স, মানে বলতে চাইছি দেখ এখান থেকে লিখছে এরপর যে দেন টু ইচ ভেক্টর alpha belongs to V, there corresponds কি না a well determined ordered set, ভালো করে খেয়াল করবি, ওয়েল ডিটারমাইন্ড, আমি আন্ডারলাইন করছি কথাগুলো তলায়, ওয়েল ডিটারমাইন্ড অর্ডার সেট অফ এন স্কেলার্স ওয়েল ডিটারমাইন্ড অর্ডার সেট যেহেতু বলেছি, তাহলে সেটা কি হবে না এন স্কেলারগুলোকে আমি এরকম ধরছি C1 C2 ডট ডট দিয়ে Cn, এবং সেই স্কেলারগুলো থাকবে কোথায় না ফিল্ডেতে ইন ক্যাপিটাল এফ সাজ দ্যাট আলফা ইজ ইকাল টু C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে Cn আলফা n, এই কন্ডিশনটা হোল্ড করবে। তাহলে সেক্ষেত্রে ওই যে অর্ডার এন, এই যে এনটা স্কেলারের যে অর্ডার এন টাপেলটা মানে C1 C2 ডট ডট দিয়ে Cn, এই অর্ডার এন টাপেলটা কি বলা হবে তখন, যেহেতু এন সংখ্যক এখানে স্কেলার রয়েছে সেই জন্য এটাকে, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দেখ পরপর লিখেছি C1 এর পর C2 C3 ডট ডট দিয়ে Cn, সেই জন্য এটাকে একটা বলা হচ্ছে কি না অর্ডার এন টাপেল, যেখানে C1 C2 Cn গুলো স্কেলার এবং সেগুলো সবই বিলং করছে ক্যাপিটাল এফ এতে। কিন্তু যখনই তুই এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখে দিবি তখনই সেটা কি হয়ে যাবে না সেটা একটা অর্ডার এন টাপেল হয়ে যাবে। এবং এটা তোরা দেখেছিলি বা পড়েওছিলি যখন ভেক্টর স্পেসের উদাহরণ বলার সময় Rn এর যখন অর্ডার এন টাপেল পড়েছিলি, Rn এর অর্ডার এন টাপেলগুলো কীরকম দেখতে হয় না Rn এর অর্ডার এন টাপেলগুলো দেখতে হয় 1 0 0 ডট ডট দিয়ে 0 0 1 0 ডট ডট দিয়ে 0, এগুলো হচ্ছে Rn এর অর্ডার এন টাপেল। তাহলে এই যে অর্ডার এন টাপেলটা C1 C2 C3 ডট ডট দিয়ে Cn, এই অর্ডার এন টাপেলটা কি বলা হবে সেট টু বি দ্য কোঅর্ডিনেট ভেক্টর, কার না কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা রিলেটিভ টু বা উইথ রেসপেক্ট টু দ্য অর্ডার্ড বেসিস, কোন অর্ডার বেসিসের রেসপেক্টে না ক্যাপিটাল বি অর্ডার বেসিসটার রেসপেক্টেতে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলছি কি না দেন the ordered n tuple এই অর্ডার্ড এন টাপেলটা সেটা হচ্ছে C1 C2 ডট ডট দিয়ে Cn is said to be the ordered n tuple C1 C2 C3 ডট ডট দিয়ে Cn is said to be, এটাকে বলা হবে কি না the coordinate vector অফ আলফার কোঅর্ডিনেট ভেক্টর বলা হচ্ছে কাকে না এই অর্ডার এন টাপেলটাকে, কার রেসপেক্টে না উইথ রেসপেক্ট টু বা রিলেটিভ টু দ্য অর্ডার্ড বেসিস ক্যাপিটাল বি ইজ ইকাল টু আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা এন, অ্যান্ড এবং সেটাকে ডিনোট করা হবে কি দিয়ে অ্যান্ড ইজ ডিনোটেড বাই আলফা লিখে তো এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে তলায় ক্যাপিটাল বি, মানে যেটার রেসপেক্টে যে অর্ডার বেসিসের রেসপেক্টে হবে সেটা সবসময় এখানে তলায় থাকবে। আর কোঅর্ডিনেট ভেক্টর অফ যেটা হবে, কোঅর্ডিনেট ভেক্টর অফ এখানে বিটা বা গামা যদি হতো তাহলে সেই অনুযায়ী এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর বিটা, আর যে অর্ডার বেসিসের রেসপেক্টে বা রিলেটিভে হবে সেটাকে তোকে তলায় লিখতে হবে। এটাই হচ্ছে নোটেশনটা। তাহলে এখানে কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস কোনটা হয়ে যাচ্ছে না এই অর্ডার এন টাপেল C1 C2 C3 ডট ডট দিয়ে Cn, এই অর্ডার এন টাপেল C1 C2 C3 ডট ডট দিয়ে Cnটা কি বলা হচ্ছে কি না কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা উইথ রেসপেক্ট টু দ্য অর্ডার বেসিস ক্যাপিটাল বি ইজ ইকাল টু আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট দিয়ে আলফা এন।
এবং সেটাকে লেখা হচ্ছে এই সিম্বলটা দিয়ে, আলফা লিখে ব্র্যাকেটের তলায় ক্যাপিটাল বি। তাহলে তোকে এখানে যদি কোনো একটা কোঅর্ডিনেট ভেক্টর তোকে বার করতে বলে, ঠিক আছে, মনে কর সাপোজ তোকে আলফা ইজিক্যাল টু তোকে একটা ভেক্টর দিয়ে দিল, মনে কর 1 1 1, এরকম একটা ভেক্টর দিয়ে দিল, দিয়ে তোকে বললো একটা অর্ডার বেসিসের রেসপেক্টে এই আলফা ভেক্টরটা কোঅর্ডিনেট ভেক্টর বার করতে। কি বললাম, আবার রিপিট করছি, এখানে বললাম আলফা ইজিক্যাল টু তোকে একটা ভেক্টর দিয়ে দিল, এরকম ভেক্টর দিয়ে দিল, দিয়ে তোকে বললো যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা, এরকম অঙ্ক এক্সারসাইজে আছে। আলফা ইজিক্যাল টু এই ভেক্টরটা কোঅর্ডিনেট ভেক্টর দিয়ে বার করতে বললো উইথ রেসপেক্ট টু দ্য অর্ডার বেসিস, মনে কর ক্যাপিটাল বি ইজিক্যাল টু তোকে একটা অর্ডার বেসিস, মনে কর আলফা 1 কমা আলফা 2 কমা আলফা 3 অর্ডার বেসিস দিয়ে দিল, এই অর্ডার বেসিসের রেসপেক্টে এর কোঅর্ডিনেট ভেক্টর বার করতে বললো। তাহলে তোকে কি করতে হবে না, তাহলে তোকে সেক্ষেত্রে দেখ এই যে অর্ডার বেসিসেতে দেখ তিনটে ভেক্টর রয়েছে, ঠিক আছে, এইখানে কি বললাম, দেন এটা যদি একটা অর্ডার বেসিস হয়, ডেফিনেশনটা ভালো করে খেয়াল কর, বিটা ইজিক্যাল টু এই জিনিসটা যদি একটা অর্ডার বেসিস হয় ভি ভেক্টর স্পেসে, তাহলে বলছে দেন টু ইচ ভেক্টর আলফা বিলংস টু ভি, এখানে দেখ আলফাটা কি বলে দেওয়া আছে 1 1 1, আর ভি এর ভূমিকা এখানে আছে কি না, ভি এর ভূমিকায় আছে আর কিউব। তাহলে দেন টু ইচ ভেক্টর আলফা বিলংস টু ভি দেয়ার corresponds a well determined order set of n scalars such that alpha is equal to এইটা, এটা হচ্ছে কিন্তু মেন কন্ডিশন কোঅর্ডিনেট ভেক্টর বার করার জন্য, আলফা ইজ ইকাল টু এইটা, এই কন্ডিশন অ্যাপ্লাই করে তোকে কিন্তু কোঅর্ডিনেট ভেক্টরটা বার করতে হবে। তাহলে এখানে যদি আমি এই 1 1 1 ভেক্টরটা কোঅর্ডিনেট ভেক্টর বার করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে না, সেক্ষেত্রে দেখ c1 c2 c3 এই স্কেলারগুলো দেখ আর এ রিয়েল স্কেলার বিলং করবে, যার জন্য কি হবে না আলফা ইজ ইকাল টু দেখ c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস c3 আলফা 3 হবে। এবং এখান থেকে আমাকে কি করতে হবে, এই c1 c2 c3 এই স্কেলারের মানগুলোকে বার করে নিতে হবে। এবং ওই যে অর্ডার 3 টাপেল c1 c2 c3 এই অর্ডার 3 টাপেল, এই যে স্কেলারগুলো যেগুলো তোর অর্ডার 3 টাপেলটা কি বলা হবে সেক্ষেত্রে কি না কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস ক্যাপিটাল বি সমান আলফা 1 আলফা 2 আলফা 3। এবার এখান থেকে দেখ আলফার মান জানিস 1 1 1, ঠিক আছে, c1টা যেমন আছে থাকবে, আলফা 1 এর মানটা এখানে তোকে দেওয়া থাকবে কোশ্চেনেতে, আলফা 1 এর মান দেওয়া না থাকলে তুই কখনোই কোঅর্ডিনেট ভেক্টর বার করতে পারবি না। এখানে দেখবি আলফা 1 যে অর্ডার বেসিসটা বি এর বলে দেওয়া আছে, আলফা 1 আলফা 2 আলফা 3 এর মান অবশ্যই প্রোভাইড করে দেবে কোশ্চেনেতে। তাহলে মানগুলো এখানে বসালে দেখবি তিনটে ইকুয়েশন পাবি এবং সেই তিনটে ইকুয়েশন থেকে সমাধান করে c1 c2 c3 মান খুব সহজে বার করে নিতে পারবি। এবং যখনই c1 c2 c3 মানটা বার করে নিতে পারলি তখনই সেক্ষেত্রে তুই কি পেয়ে যাবি না কোঅর্ডিনেট ভেক্টরটা পেয়ে যাবি। এবং কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস সেটা তোর কি হয়ে যাবে না, সেটাকে তখন লিখবো আলফা সাফিক্সে ক্যাপিটাল বি সমান ফার্স্ট ব্র্যাকেটে c1 c2 c3। এবার এখান থেকে যে মানগুলো আসবে সেই মানগুলো তোকে লিখে নিতে হবে c1 c2 c3 মানগুলো। তাহলে এখানে তোকে কোঅর্ডিনেট ভেক্টরের ডেফিনেশন যদি বলতে হয়, ঠিক আছে, তাহলে বললাম কি না যদি বিটা একটা অর্ডার বেসিস হয় কোনো একটা ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ, তাহলে সেক্ষেত্রে করসপন্ডিং তোর প্রত্যেকটা ভেক্টর টু ইচ ভেক্টর আলফা বিলংস টু ভি, টু ইচ ভেক্টর আলফা বিলংস টু ভি এর জন্য কি হবে না দেয়ার করসপন্ডস এ ওয়েল ডিটারমাইন্ড অর্ডার সেট অফ এন স্কেলার্স, অর্থাৎ দেয়ার এক্সিস্ট সেখানে একটা এক্সিস্ট করবে একটা ওয়েল ডিটারমাইন্ড অর্ডার সেট অফ এন স্কেলার্স, ওয়েল ডিটারমাইন্ড অর্ডার সেট অফ এন স্কেলার c1 c2 cn এক্সিস্ট করবে, যার জন্য আলফা ইজ ইকাল টু এই কন্ডিশনটা হোল্ড করবে। এবার এখান থেকে তোকে c1 c2 cn ওই এনটা স্কেলারের মান তোকে বার করে নিতে হবে বাই অ্যাপ্লাইং দিস কন্ডিশন। এবং ওই যে এনটা স্কেলারের যে তুই অর্ডার এন টাপেল পাচ্ছিস ওই অর্ডার এন টাপেলটা কি বলা হবে ওই আলফা ভেক্টরটার কোঅর্ডিনেট ভেক্টর উইথ রেসপেক্ট টু বা রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস গিভেন অর্ডার বেসিস এইটা, এবং সেটাকে লেখা হবে কিভাবে এইভাবে এই সিম্বল দিয়ে।